আমরা আশা রাখি এই সরকারেই আমরাকে দিবে, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কেন এই সরকারের আমলেই কিন্তু ঝাড়খণ্ড রাজ হয়েছিল। যে আমাদের আন্দোলন, আমরা কোন সময় কলকাতায় যাই মিটিং করেছি, কখনো ঝাড়গ্রামে, এদিকে আপনার পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, রানীবাঁধ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডেপুটেশন, জনসভা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা করে এসেছি। মানে আমরা পথে আছি, এই আন্দোলনটাও আমরা করছি। তৃতীয়ত কি হচ্ছে না, আইনের দ্বারস্থ হয়ে আমরা সে লড়াইটাও লড়ছি যে আইনের দ্বারা যদি আমরা আমাদের জয় ছিনাই আনতে পারি, সেদিকেও আমরা কসুর করি নাই। আমরা নিজেদের সামর্থ্য মতো যে যা পারি খরচ খরচা করে আমরা কিন্তু কুর্মীকে এক জায়গায় আনার জন্য বা কুর্মীর জাতিসত্তা ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু আইনের লড়াইটাও আমরা কিন্তু লড়ছি। আমরা ভারতবর্ষের সবলে পুণ্যা মস্কৈতা বলি। আজ আমরা যে দাবি তুলছি, এই দাবিটা অন্যায্য কোনো দাবি নাই। আমরা সরকার বাহাদুরের কাছে বারবার আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়েছি। আমরা ভারতবর্ষের 65,000 বছরের আমরা পুরানো মস্কৈতা বলি। ভারতের আমরা আদি লোক বটি সবলে। ভারতের আদি লোক বলতে এইটাই ডিএনএ প্রমাণ করছে যে কুর্মী, লথা, খেড়িয়া, অঙ্গে, মাল পাহাড়িয়া, এই জাতগুলা 65,000 বছরের আমরা বসবাস করছি। অথচ আমরা আদিবাসী কিন্তু শিডিউলে নাই। আমাদের এই শিডিউলে উঠবার জন্য আমাদের আজ এতদিন আন্দোলন চলছে। এত বিগত সরকারের সঙ্গে ঝামেলা, জেল খাটা, বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করতে গেছি। কোর্ট শিলার মতো রেল দেখতে যায় তৃণমূল সরকার আমাদের বাচ্চা বাচ্চা ছানাগুলাকে লাঠি চালাইছে, বিভিন্ন লোককে জেল খাটাইছে, বহুত লোককে এখনো কেসের জন্য দৌড়তে হচ্ছে। সেই তারা আমাদেরকে শোষণ শাসন চালাইছে, আমরা আর সেইটার মধ্যে ভুলছি নাই। যার জন্য এই সরকারকে বাবু লইতন বসেছে, এখানে আমরা তার সুনাম বদনাম করতে আমরা নাই পারব। একেও একটু সময় দেওয়া হচ্ছে, একে ইহ তার ঘর সংসার গুইছাক। এবং আমরা আশা রাখি এই সরকারেই আমরাকে দিবে, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কেন এই সরকারের আমলেই কিন্তু ঝাড়খণ্ড রাজ হয়েছিল। ঝাড়খণ্ড রাজ বিজেপি সরকারেই কিন্তু দিয়েছে। আমরা জানি এই ঝাড়খণ্ড রাজ করতে যায় আজ আমরা সাঁওতাল, আজ খেড়িয়া, আজ মুন্ডা, আজ তাঁতি, আজ কামার, আজ ধবা, আজ কুর্মী, সকলে কাঁধে কাঁধ মিলে ঝাড়খণ্ড রাজের জন্য আন্দোলন করা হয়েছিল এক সময়। কিন্তু তার ফলস্বরূপ ঝাড়খণ্ড রাজ হয়েছে। এবং সেই ঝাড়খণ্ড রাজ আজকে আমাদের প্রতিষ্ঠিত করে নিয়েছে একমাত্র বিজেপি সরকার। যার জন্য আমরা তাদের কাছে আশা করতেই পারি যে একটা পুরানো জাতি, যারা শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, এই জাতিটাকে তার স্বীকৃতি দেওয়া হোক। এবং আশা করি আপনারা স্বীকৃতি দিবেন। আর একটা কথা বলে রাখি, জিতু একটা লিখে নিয়ে গেল যে আমরা কিন্তু 2023 সালে আমরা কিন্তু আমাদের শিডিউলের দাবিতে আদিবাসী আমরা বটি, আদিবাসীর দাবি আমরা করছি না। আদিবাসী আমাদের ডিএনএ বলছে আমরা আদিবাসী, কিন্তু শিডিউলে আমরা নাই। শিডিউলে উঠবার জন্য আমরা কিন্তু সরকারের এগনেস্টে হাইকোর্টে আমরা কেস করেছি। হাইকোর্টে আমাদের কেসটা চলছে, 2-3টা হিয়ারিং হয়ে গেছে। এই মাসে 18-19 তারিখে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, 18 এবং 19 দুদিন ধরে। কিন্তু জজ সাহেব ছুটিতে থাকার জন্য আমরা সেই শুনানিটা করতে পারা যায় নাই। আমাদের উকিল সাহেব যেটা বলছেন, তাছাড়া এখন গরমের ছুটি চলছে, 11 তারিখে কোর্ট খুলবে। 11 তারিখে কোর্ট খুললে আমরা জানতে পারবো যে পরবর্তী হিয়ারিং কবে হচ্ছে। এটাও কিন্তু আদিবাসী নেগাচারী কর্মী সমাজ হাইকোর্টে কেস করেছে। এবং এই কেসে
আমরা সাফল্য পাবোই, এটা 100% আপনারাকে বলে নিয়ে যাচ্ছি। এটাই কিন্তু আমরা সাফল্য আমাদের হবেই। তাহলে আদিবাসী নেগাচারী কর্মী সমাজ কিভাবে আন্দোলন করছে না, সবচেয়ে বড় আন্দোলন যেটা সেটা হচ্ছে নেগাচারী আন্দোলন। আমরা মানুষকে বলছি এই ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থার আমাদেরকে সরে আসে, যে ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থা আমাদেরকে গ্রাস করে নিয়েছে, পরে পরে সেইটার বাইরে আছে আমাদের নিজ ধর্ম মানে প্রকৃতির ধর্ম মানে আমাদেরকে আমাদের যে নীতি নেগাচার আছে সেগুলা মানার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেটা যাচ্ছি, সেই আন্দোলনটা সবচেয়ে বড় আন্দোলন। সেই আন্দোলনটা আদিবাসী নেগাচারী কর্মী সমাজ করছে।